কলকাতার রাজভবন, যার বর্তমান নাম লোকভবন, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের প্রবেশাধিকার সত্যিই সৌভাগ্যের। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আমার কাছে একটু বিশেষ, কারণ 12ই আগস্ট 2026 এই দিনটিতে কলকাতার লোকভবনে অর্থাৎ রাজভবনে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষামূলক অনুষ্ঠানের নাম সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল। আর এই বিশেষ অনুষ্ঠানে আমার সঙ্গে ছিল মুন্সিডাঙ্গা সর্দারপাড়া গার্লস স্কুলের ছোট ছোট ছাত্রীরা। এই স্কুলেই আমি শিক্ষকতা করি। তাদের চোখে স্বাধীনতার ইতিহাসকে দেখার আনন্দ, কৌতূহল আর উৎসাহ পুরো অনুষ্ঠানটিকেই যেন অন্যরকম করে তুলেছিল। সেদিন কলকাতার লোকভবনে পৌঁছেই চোখে পড়ল অনুষ্ঠানের সুন্দর পরিবেশ। চারিদিকে স্বাধীনতা আন্দোলনের স্মরণীয় নিদর্শন, তাতে বাংলার অবদান এবং আমাদের লড়াইয়ের ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো বিভিন্ন প্রদর্শনী। মনে হচ্ছিল ইতিহাস যেন বইয়ের পাতায় আটকে নেই, আমাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে। এর সাথেও অতিরিক্ত প্রাপ্তি ছিল রাজভবনের ইমারতের ঐতিহ্য, সৌন্দর্য ও ঐতিহাসিক তাৎপর্য। কত রাজনৈতিক ও ঐতিহাসিক উত্থান পতনের সাক্ষী এই ভবনটি। সেটি প্রত্যক্ষ করে ও তার সঙ্গে পরিচিত হতে পেরে সত্যিই গর্ব অনুভব করছিলাম। সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল প্রদর্শনীতে বাংলার স্বাধীনতা সংগ্রাম, বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং স্বাধীনতার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হয়েছিল। ছোট ছোট ছাত্রীরা কয়েকটি প্রদর্শনী দেখছিল আর আগ্রহ নিয়ে জানার চেষ্টা করছিল কোন ঘটনা কিভাবে ঘটেছিল, কারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং বাংলার মানুষের ভূমিকা কী ছিল। শুধু দেখা নয়, তাদের মধ্যে প্রশ্ন করার আগ্রহটাও ছিল চোখে পড়ার মতো। মুন্সিডাঙ্গা সর্দারপাড়া গার্লস স্কুলের এই ছোট্ট ছাত্রীরা হয়তো এখনও ইতিহাসের অনেক কিছু বিস্তারিতভাবে জানে না, কিন্তু এই ধরনের অনুষ্ঠান তাদের কাছে ইতিহাসকে অনেক সহজ ও আকর্ষণীয় করে তোলে। বইয়ের পড়া স্বাধীনতার গল্প যখন চোখের সামনে ছবি, প্রদর্শনী এবং নানা উপস্থাপনার মাধ্যমে দেখা যায়, তখন সেই শিক্ষাটা আরও বেশি মনে গেঁথে যায়। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ছাত্রীদের আনন্দ, কৌতূহল এবং নিজেদের ইতিহাসকে জানার আগ্রহ। স্বাধীনতা দিবস শুধু 15ই আগস্টে পতাকা উত্তোলন বা জাতীয় সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝতে হলে আমাদের জানতে হবে এই স্বাধীনতা অর্জনের পিছনে কত মানুষের আত্মত্যাগ, সংগ্রাম এবং স্বপ্ন জড়িয়ে রয়েছে। আর ছোটদের সেই ইতিহাসের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার জন্য সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গলের মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।